হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সামনে আমিও প্রায় 4-5 দিন পর আসছি, তো আমিও অনেক ভালো আছি। আর আজকে চলো, বাড়ির সব কাজকর্ম তো হয়ে গেছে আর আমি ব্লগটা শুরু করছি। এখন প্রায় 12টা বাজে। তো এখন থেকে সকাল থেকে রান্না বান্না, সারাদিনের রান্না বান্না, ঘরটার গোছানো সব কাজই হয়ে গেছে। তো এখন একটু ঘরটা গোছাবো। তো ঘরটা একটু গোছাবো বলতে, অনেক দিন ধরে না ঘরটায় হাত দেওয়া হচ্ছে না, মোছামুছি কিছু হচ্ছে না। তো ঘরটা গোছাবো, জিনিসপত্র একটু সরিয়ে নড়িয়ে একটু গুছিয়ে গাছিয়ে রাখবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর দেখতে থাকো আর আমার সাথে থাকো। কেমন লাগে অবশ্যই বলো। চলো বন্ধুরা, সব কাজ শুরু করা যাক। আর প্রথমেই শুরু করছি এই ট্রলিগুলো থেকে। তো প্রথমে ওই ট্রলিটা টানতে চাইলাম, কিন্তু ওগুলোর মধ্যে না জামা কাপড় আছে, তার জন্য ওটা টানতে আর পারলাম না। তাই ওগুলো হালকা ছিল, তাই ওপরেরগুলো আগে নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছ আমি টানতেই পারছি না, এতটাই ভারী এটা। সেই কারণে তারপর খুবই কষ্টে যাই হোক নামালাম, নামিয়ে একে একে সব নামিয়ে নিচ্ছি। এই ব্ল্যাঙ্কেটটা আমাদের বিয়েতে পাওয়া। আর এখানে আমার হাজব্যান্ডের ব্যাডমিন্টন, বালতি টালতি যা ছিল সব নামিয়ে ফেললাম। ওটা একটু ঝেড়ে ওটাও ভালো করে পেতে দেব। চলো, এটাও পাতা হয়ে গেল প্রায়, হয়ে গেছে। এবার একে একে সব তুলে রাখা যাক। আর এটা দিকে যখন শুরু করেছি, তো এটাই আগে শেষ করে নিই, তারপরে না অন্য কাজে ঢোকা যাবে। তো এই বাইরে থেকে ওই ব্ল্যাঙ্কেটের ওটা রেখে বাইরে থেকে একটা কাপড় আনলাম, না হলে উপরের দিকটা না খুব ধুলো জমে যায়, সেই কারণেই। তাই আর কি কাপড়টা নিয়ে এসে সুন্দর করে ঢেকে দিয়ে, আর এই যে আমার পুতুলগুলোকে আজকে অপারেশন করেছি, একটু ছিঁড়ে গেছিলো, তারপর ভালো করে অপারেশন করেছি। অপারেশন করে ওই যে পুতুলগুলো তুলে দিচ্ছি। আর এই পুতুলটা মারা গেছিলো, ওকে আমি কোনো রকম করে জ্যান্ত করেছি, নাহলে তো এ বেঁচে উঠতে পারতো না, এর দ্বারা সম্ভব ছিল না বেঁচে ওঠা। অপারেশন করেছি, করে তারপরে ওকেও একটু জ্যান্ত করেছি। জ্যান্ত করার পর ওই স্মাইলটা দেখি কি ওদের পাশে মানাচ্ছে না, তার জন্য স্মাইলটাকে আবার ওয়াইফাইয়ের পাশে রেখে দিলাম, ওকে ওখানেই মানায়, নাহলে ওকে ওই জায়গাটায় মানায় না, তো সেই কারণে। তারপর এদিকে চলে এসেছি ড্রেসিং টেবিলে। তো ভাবছি ওই ট্রলিগুলো না ড্রেসিং টেবিলের ওপরে তুলে রাখবো। আর আমি অনেক দিন ধরে ভাবছিলাম তুলবো তুলবো করে, আর তোলা হয় না। তো ঝোঁকের মাথায় আজকে আমি ভাবছি কি তুলেই দিই, যা হবে হবে, যা হবে হবে কি মানে। এক কথায় যখন মন চায় না তখন কিছু করতে ইচ্ছা করে না, এই যা। তারপর ওই ড্রেসিং টেবিলের ওখানে ভালো করে ওগুলো নামিয়ে নিলাম। আর ওখানেও ওয়াইফাইয়ের মানে আমাদের ওই টিভি চালানোর জন্য যে সেট টপ বক্সগুলো দেয়, তো আমাদের তো টিভি নেই, তো টিভি আছে, দোকানে আছে, বাড়িতে আমরা টিভি নেব না কোনো দিনও, আর আমরা নিতেও চাই না, টিভি পছন্দ হয় না। তো তার জন্য ওই সেট টপ বক্সগুলো না পড়ে রয়েছে। তারপর অনেকবার ট্রাই করলাম এই কাপড়টা কোনো রকমভাবে দেওয়া যায় নাকি, তাহলে ধুলোটা একটু কম পড়বে, ধুলোটা একটু কম পাবে। দেখি কি কোনো রকমভাবেই মানে ঠিকভাবে মানাচ্ছে না। তারপরে দেখি কি এই খাটের এটা খুলেই গেল, এমনভাবে লাগাচ্ছিলাম খাটের এটা খুলে গেলাম, রাগের চোটে কাপড়টাই ছিঁড়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ দুটো দুরকম করে ফেলেছি। তারপর আবার ভাঁজ করেছি, ভাঁজ করে আবার দেওয়ার চেষ্টা করছি, তাও কোনো রকমভাবে দেখি ভালো লাগছে না। তারপরে কি করব, ভাল লাগছে না, ভাল লাগছে না, বাইরের দিকে আসলাম কোনো কিছু আছে নাকি দেখছিলাম, দেখার পর ধুর ব্যাঙ দেয়, খুলে ফেলেই দিয়েছি। তারপর আর দিইনি। তারপর যাই হোক মাথা চুলকাতে চুলকাতে ভাবছি কি করা যায়, আমি বলছি না খাটটা আগে লাগিয়ে নিই, নাহলে আমার খাটের সৌন্দর্য এটাই, খাটটা না ঠিক করলে ভালো লাগবে না। তারপরে এইদিকে যা যা ছিল সব ওয়াইফাইয়ের বাক্সটা শুধুমাত্র ড্রেসিং টেবিলে রেখে দিলাম, ওখানে ওই ওপরে মানে সানসেটে রাখিনি, কারণ ওখানটা একটু ইঁদুরের উৎপাত আছে। তো আর যতই হোক সেট টপ বক্স আছে, তার ফার যদি কেটে দেয়, তো সেই কারণে ওগুলো ওখানেই রেখে দিয়েছি, ওখানটা চোখের সামনে দেখতে পাবো, তো তার জন্য। আর যা বক্স টক্স ছিল ওগুলো ওখানে রেখে দিয়েছে। আর এই লাস্ট যেই বক্সটা, ওটার মধ্যে আমার শ্বশুরের না শার্ট আছে, তো সেই কারণে ওটা না ভাবছি শোকেসেই রেখে দেবো, বাইরে বাইরে অনেক দিন ধরে ঘুরঘুর করছে, ওটা তার জন্য শোকেসেই রেখে দেবো। আর এই যে একটু কলিং দিয়ে সব ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি, আজকে সব মুছে নেবো, যখন বলেছি মুছেই নিই, চকচক করে নিই। ওদেরকে না পরিষ্কার করলে আবার আমার ভালো লাগে না, আর ওরা আমাকে 7 বেলা গাইলাইতে থাকে যে কেন পরিষ্কার করিস না, কেন পরিষ্কার করিস না, সেই কারণে ওদেরকে আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর একে একে সব কিছু তুলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ড্রেসিং টেবিলটার মধ্যে কাপড় পেতেছি, কাপড় পাতার 2 মিনিট পর কাপড় যা তাই হয়ে যায়, মানে কুচকিয়ে যায়, ওটার জীবনের সমান সমান থাকে না। কেন থাকে না ভগবান জানে, ওর মনে আমার ওপর কোনো শত্রুতা আছে, এই কারণে মনে হয় থাকে না। তারপরে যাই হোক এই যে ভালো করে মুছে মাছে নিচ্ছি, এরে পরিষ্কার করি ওরে পরিষ্কার করি, দেখি ঘষা 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 ওঠেও না। তারপর ওখানটায় কিছুটা সিঁদুর লেগেছিলো, তার জন্য ঘষে 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 উঠছিলও না। তারপর এই যে দেখো ভালো করে নিচের দিকটাও পরিষ্কার করে নিচ্ছি, আর ধুলো জমে গেছিলো কয়েকদিন ধরে না, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ধরে না পরিষ্কার করা হয় না, সেই কারণে। তারপর ড্রেসিং টেবিল চকচক ঝমঝম করে এই যে শোকেসের কাছে চলে এসেছি, ঝমঝমটা কি যাই হোক, শোকেসের কাছে চলে এসেছি, শোকেসের কাজগুলো ভালো করে মুছে নিচ্ছি।
তো এগুলোর মধ্যেও ধুলো জমে গেছিলো, অনেক দিন ধরে মোছা হয় না, পরিষ্কার করা হয় না, সেই কারণে বললাম না 1.5 সপ্তাহ কাছাকাছি হয়ে গেছে পরিষ্কার করা হয় না। আর যেহেতু পুজো গেল, দশমী চলে গেছে, তো সামনে লক্ষ্মী পুজো আসছে, তার জন্য একটু পরিষ্কার করছি। আর পুজোর মধ্যে মন মেজাজ ভালো ছিল না, সেই কারণে কোনো কাজেই হাত দিইনি। ওই 2 দিন মানে ওই 5 দিন মনে হচ্ছিলো আমার কিচ্ছু করতেই ইচ্ছা করছিল না। তো সেই কারণে তারপরে যে ভালো করে কাচ টাচ পরিষ্কার করে নিয়ে, সাইড টাইড ভালো করে পরিষ্কার করে নিয়ে এই যে চলে আসবো এখন খাটের দিকে। আর এই যে দেখো খাটের কাছে চলে এসেছি, আর খাটের মধ্যে দেখো কত আবর্জনা পড়ে রয়েছে। তো সেই আবর্জনাগুলোকে সব সরে বাইরে ফেক্কা হালা দিয়ে আইছি। যাই হোক, দেখো আমার হাজব্যান্ডের ব্যাডমিন্টন, এটারও না মানে কি বলবো, একটা স্মৃতি, কি আর বলবো, একটা ইমোশনাল হয়ে গেছি ব্যাডমিন্টনটা দেখে। আমি বলছি কি, মানে ওই ব্যাগের মধ্যে খুব আদর করেছি ব্যাডমিন্টনটাকে। তারপরে এই ব্যাগের মধ্যে আমার হাজব্যান্ডের স্বপ্ন ঢুকিয়ে রাখলাম, এটা এখানেই থাকবে, আর কোনোদিনও এই স্বপ্নটা বাইরে বেরোবে না, আমি জানি। কারণ আমার হাজব্যান্ড সংসারের মধ্যে ঢুকে গেছে, আমার হাজব্যান্ডের স্বপ্ন ব্যাডমিন্টন খেলাটা। তো ব্যাডমিন্টনটাকে ঢুকিয়ে দিলাম, মানে আমার হাজব্যান্ডের স্বপ্ন ব্যাডমিন্টনের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম। তো ওটা গুটিয়ে থুয়ে এসে, যাই হোক আবার ফিরে আসি। আর এই যে এখানটা ভালো করে সব গুটিয়ে কাটিয়ে নিচ্ছি। একবার বিছানা গুটাইছিলাম, তারপরে আবার সব তুলে ফেলছি, ঝেড়ে ঝুড়ে তারপরে ধুচ্ছি। বলেছি যখন পরিষ্কার করবো তো ভালো করেই পরিষ্কার করবো। তারপরে এদিকে খাটের ওই ডিজাইনগুলোর মধ্যেও নোংরা লেগে গেছিলো, তো খাটটা মুছবো। তার আগে চলো এটাকে একটু পরিষ্কার করে নেওয়া যাক, কারণ এটা পরিষ্কার না করলে আমারও আবার ভালো লাগে না, কারণ এটা আমার হাজব্যান্ডের একমাত্র ব্লেজার। আর এই ব্লেজারটা রাখার জন্য আমাদের শোকেসে জায়গা নেই, সেই কারণে ওকে খাটের মধ্যেই ঝুলায় রাখি। তো এই কারণে ভালো করে পরিষ্কার করে নিলাম ব্লেজারটা। তারপর এদিকে চলো খাটটা ভালো করে পরিষ্কার করে নিয়ে যাক। আর খাটের ডিজাইনের মধ্যে না অনেক ধুলো আটকিয়ে রয়েছে, সেই কারণে আরও একটু বেশি সমস্যা হয়। তার জন্য খাটটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছে। আর বলছি না অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, তো আমি যখন পরিষ্কার করি সব একসাথেই পরিষ্কার করে নিই, সেই কারণে আর অত সমস্যা হয় না। দেখো গল্প করতে করতে তো কতটাই পরিষ্কার করা হয়ে গেল। আর ওই পেছনের দিকে না আমি একদমই নাগুরই পাচ্ছিলাম না, মানে একটা ভালো ঝাড়ু নিয়ে এসে ভালো করে পরিষ্কার করতে হবে, নাহলে পরিষ্কার করা হবে না এক কথায়। তো ভালো করে এইদিকে খাটের হ্যাঙ্গারগুলোও পরিষ্কার করে নিচ্ছিলাম, যেগুলোর মধ্যে জামাকাপড় টামাকাপড় রাখা যায়, মশারি টাঙানো যায়, তো সেগুলো। তারপরে এদিকে খাটের পায়া টায়া যা আছে, ধার ফার যা আছে সব পরিষ্কার করে নিছি। নেওয়ার পর এই যে দেখো হাজব্যান্ডের ব্লেজারটা দেখলাম ঠিকঠাক আছে নাকি, ইঁদুর ফিন্দুর ঢুকছে নাকি, তো ওটাও দেখি পুরো পারফেক্ট রয়েছে, কেউ ঢোকার ক্ষমতা পায় নাই, তার জন্য ওটাও ঠিকঠাকভাবে রেখে দিলাম। এবার চলো বেড কাভারটা তুলে নেওয়া যাক। তুলে নিছি, তুলে নিয়ে টিয়ে এবার একটু উল্টা করে পাতা যাক, কেননা সোজা করে পাতবো না, কারণ সোজা করে অনেক দিন পেতেছি। আমি আবার একটা বিছনা চাদর চেঞ্জ করি না, উল্টিয়ে সোজা করে পেতে দিই, হয়ে যায়। আমরা বাঙালি, আমরা সব পারি। তারপর কোনা টোনা যা আছে সব গুজে গাজে দিচ্ছি, মশারিটাও তুলে দিলাম। আর এই যে দেখো এক টানে বিছনা চাদর সোজা হয়ে যাব, হয়েও গেছে, দেখেছো গাইস। তারপর এই যে চলে এসেছি এখানে জামা কাপড়গুলো ভাঁজ করতে। আর এটা হচ্ছে আমার পুজোর শাড়ি, তো তোমরা কেউ দুঃখিত হইও না, কারণ আমি এর আগে দেখাইনি, ভিডিওই করিনি, দেখামো কেমনে। তারপরে এই যে দেখানো হয়নি এর আগে, তো এখন দেখো, আর দেখে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো শাড়িটা। আর এই শাড়িটা পুজোর একটা আরও আছে দুটো শাড়ি, 3টে শাড়ি, ওগুলো দর্জির বাড়িতে আছে, ওগুলো পরাও হয়নি, আনাও হয়নি, দর্জির বাড়িতেই রয়েছে। তো এটা হচ্ছে আগেরই শাড়ি, তো এটা আমার শাশুড়ি পরেছিল, আর ওই নতুনটা আমি পরেছিলাম। চলো এবার শোকেসের মধ্যে রাখা যাক। আর শোকেসে যা শাড়ি হয়ে গেছে, কোথায় রাখুম বুঝি না, আর পরার সময় শাড়ি খুঁজে পাই না, এটা কেন মেয়েদের মধ্যে হয় কে জানে। তারপর যে শাড়ি সেই শাড়ির সাথে ব্লাউজগুলো ফিটিংস করে রেখে দিলাম। রাখার পর পুতুল টুতুল তো সব সাজিয়ে দিয়েছি। ওই দেখো ওয়াইফাইয়ের পাশে তোমার স্মাইলটা রেখে দিচ্ছি, তোমাদের সবাইকে চুমু দিচ্ছে, তো নিয়ে নাও। আর এই যে যা যা আছে সব গুটিয়ে নেবো। আর এই ব্লাউজটা বানিয়েছিলাম, তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই বলো। বালতিটাও সাইড করে রেখে দিলাম। আর ওখানে যা জামা কাপড় ছিল সব এখন গুটিয়ে ভাঁজ টাজ করে রেখে দিচ্ছি, তো তোমরা দেখতেই। তো গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পুরো জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। তারপর আমার শ্বশুরের একটা গেঞ্জি ছিল, তো ওটাও শোকেসে ঢুকিয়ে রেখে দিলাম। আর এই যে দেখো ঝাড়ু নিয়ে চলে এসেছে ললিতা মাসি। তো এবার চলো ডিউটি করা যাক, ঘর ঝাড় দেওয়ার। তো ভালো করে যা আছে সব ঝেড়ে ঝুড়ে তুলে রেখে দিলাম, এবার চলো ঘরটা ঝাড় দেওয়া যাক। আর এই শাড়িটা যে এত সুন্দর গাইস, কি বলবো, একজনকে দেওয়ার জন্য পাঠিয়েছিল, মন চাইতেছিল এর দিমুই না, রাই খাই দিমু, এর দিমুই না।
তারপর যাই হোক, যতই হোক অন্নজোড়া শাড়ি, মনের পাথর রাইখা শাড়িটা দিয়ে দিতে হলো। এত পছন্দ হয়েছে, মানে আমার কাছে যে কটা শাড়ি আছে বেস্ট শাড়ি লেগেছে শাড়িটা। আর যে কিনেছে তার যা চয়েস গাইস, কওয়ার মতো নয়, এত সুন্দর চয়েস কনতে আয়ে। আমি শাড়ি কিনতে গেলে কোনো শাড়ি এসব সামনেই আসে না, কেন যে আসে না ভগবান জানে। আমাকে হয় ভগবানের শাড়ি কিনতে গেলে চোখ ফোক সব নিয়েই নেয়, দেয়ই না, এর জন্য দেখতেই পাই না এই শাড়িগুলা। তারপরে এই যে দেখো ডিউটি করতেছি, ঘরটা সব ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর না ঝাড় দিলে তো হইবও না, সকালবেলা একবার ঝাড় দিচ্ছি, আমার শ্বশুর বাইক রেখেছে ঘরের মধ্যে, আর সব কাদা টাদা লেগে গেছে। ও গাইস, তোমাদের তো একটা খবর দেওয়া হয়নি, পরের ভিডিওতে দেবো, এখনই দেবো না বলেছি, মানে কি এই কি এখনই দিদুমু, দেবো না। তো দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আমি এখন ওই কার্পেটগুলো পেতে দেবো। ওই কার্পেটগুলো না পাতলে না ভালো লাগে না। তো দেখো ঘরটার ঝাড়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, আর আমার ঘরের ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। জিনিসপত্রগুলো সরিয়ে কি একটুও ভালো লাগছে, তো সেটাও অবশ্যই বলো যে ভালো লাগছে কি লাগছে না। আর আমার ভিডিওটা আজকে এইটুকুই। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, ভালো কামনা করি। আশা করি পুজো ভালো কাটিয়েছো, আর একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমার